দুই সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিইওর ব্যাপারে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদগুলো সেগুলো শূন্য। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকও নেই, সিইও নেই। উত্তর সিটি কর্পোরেশনের সিইও নেই। এই যে গুরুত্বপূর্ণ পদগুলো খালি, আপনারা কবে নাগাদ এগুলো আসলে? ইতিমধ্যেই আমার পর্যায় থেকে দুই সিটি কর্পোরেশনের সিইওর জন্য দেওয়া হয়ে গেছে। জনপ্রশাসন থেকে অর্ডার হলে আমরা পেয়ে যাব। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবারের ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা যদি বিস্তারিত আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যেটা একটা ইকোসিস্টেম বিল্ড করার দিকে মোর মনোযোগটা দেওয়া হয়েছে, যাতে করে এই খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। আমরা পাশাপাশি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে একটা কমিটিও করে দেওয়ার প্রক্রিয়া আছে, যারা হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে এবং একবার বড় কাজটা হয়ে যাওয়ার পরে তারপর তো জাস্ট ফলো আপটা রাখা এবং এটাকে সংরক্ষিত রাখার ক্ষেত্রে এই কাজটার রক্ষণাবেক্ষণটা করা। তো আশা করি এবারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা দীর্ঘমেয়াদে এটা সুফলটা পাওয়া যাবে। তবে আমরা মনে করি যে যেটা আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাও বললেন যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি। সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে, কারণ এই পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরের সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ রাখতে হবে।